শিক্ষক দিবসে 14 জন শিক্ষককে সম্বর্ধনা দিলেন শিলচর জেলা কংগ্রেস উপসভাপতি অশোক বৈদ্য। নিজের বাড়িতে বিগত 3 বছর ধরে তিনি শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্বর্ধনা দিয়ে আসছেন। এবারও তিনি 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন নিজের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শত্রুঘ্ন ঠাকুর, বিধুভূষণ নাথ, সুমা নাথ, বনশ্রী নাথ, মিতালি নাথ, পায়েল নাথ, সুস্মিতা নাথ, মিতা নাথ এবং দীপ্তি মল্লিককে সংবর্ধনা দেন। এর আগে ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিচ্ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এদিন এই সম্মাননার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে অশোক বৈদ্য বলেন, আজকে আমাদের এই যে সমাজ ব্যবস্থার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে অহিংসন বা বিভিন্ন ধরনের যে বিশৃঙ্খলা বিভিন্ন কিছু হয়, সেটা বিভিন্ন কারণে, কিন্তু তার মধ্যে যেটা ভালো হয় সেটার কিন্তু অবদান বেশি। আমরা আমার যারা শিক্ষাগুরু ছিলেন স্কুল জীবনে, কলেজ জীবনে বা বিভিন্ন স্তরে, কারোর অনেকেরই কথা আমার স্মরণ আছে, কিন্তু কারো আমার যোগাযোগ নাই, হয়তো পৃথিবীর মধ্যেও নেই। কিন্তু আমি যে আজকে দাঁড়িয়েছি, আপনাদের মধ্যে দাঁড়িয়েছি, সেই শিক্ষাগুরু যে শিক্ষা দিয়ে গেছিলেন সেই শিক্ষার জন্য আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। সুতরাং আপনাদের মাধ্যমে ওনাদেরকে প্রথম স্মরণ করা এবং সমাজের মধ্যে একটা বার্তা প্রেরণ করা যে আমরা যাই বলি, যাই করি, আজকে উন্নত দেশ, আজকে বিভিন্ন ধরনের উন্নত দেশের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, শিক্ষকের একটা আলাদা মর্যাদা এবং আমাদের কাছেও আছে, নেই তা নয়, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ব্যাপার হয়ে থাকে, সেই জন্য অনেক কিছু করা সম্ভব হয়ে ওঠে। সেই জন্য আপনারা জানেন আজকে যিনি জন্মদিনে, ওনাকে ছোট্ট করে আমি বলছি যে ওনার জন্মদিনও পালন করতে ওনারই ছাত্র এবং বন্ধু বান্ধব গিয়েছিলেন। বলছিলেন যে এত বড় মহান ব্যক্তিত্ব, উনি বলছেন যে শুধু আমার কেন, পুরা শিক্ষকদেরকে দিবস হিসাবে আপনারা পালন করেন। সেই 1962 ইংরাজির 5 সেপ্টেম্বর থেকে আজকে সেটা হচ্ছে এবং বিভিন্ন আমার খুব ভালো লেগেছে। একজন বলেছেন, আমার ওই ভিডিও বলেছেন যে আজকে বিভিন্ন প্রোগ্রাম, এবং আমরাও শুনেছি যে বিভিন্ন স্কুল কলেজে, নানান জায়গায়, ইউনিভার্সিটিতে প্রোগ্রামগুলো হচ্ছে। এই যে সম্মানিত করার মাধ্যমে সমাজে একটা বার্তা দেওয়া যে শিক্ষক ছাড়া, আমাদের শিক্ষা ছাড়া এবং শিক্ষক ছাড়া, দেখেন একটা স্কুল, আমি দাদার স্কুলও দেখেছি, অনেকের স্কুলও দেখেছি, আমিও 2-4টা স্কুলের সঙ্গে জড়িত ছিলাম। বিল্ডিং আছে, ডেস্ক বেঞ্চ আছে, আজকালকে নানান ধরনের মাল্টিমিডিয়া নানান কিছু আছে, লাইব্রেরি আছে, অনেক কিছু আছে, কিন্তু শিক্ষক যদি না থাকে, এত কিছু থাকেও কোনো কাজ হবে। সুতরাং একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার দ্বারা মানুষের জীবন গড়িয়া উঠে, সেই গড়িয়া ওঠার যে মাধ্যম সেটা শিক্ষক। কাজেই একটা যে প্রতিষ্ঠান গড়লেই হবে না, সেখানে যদি শিক্ষক ঠিক না হন তাইলে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন বা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে দেখবেন যে আমরা ভারতবর্ষেও যদিও আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছি, কিন্তু শিক্ষা টিকা নিয়ে আমাদের দেশের ছেলেরা, আমেরিকার এমনও কোম্পানি আছে, উন্নত দেশের অনেক কোম্পানি আছে যারা ভারতবর্ষের থেকে IIT স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, মেডিকেলের অনেক স্টুডেন্ট, দেখবেন উচ্চশিক্ষা যারা করেছেন, পৃথিবীর উন্নত দেশ এদেরকে নিয়ে যায়। তার মানে কি, আমাদের শিক্ষার মান, যদি আমরা পজিটিভভাবে চিন্তা করি, জিনিসটারে যদি আমরা একটা ভালো দিকে চিন্তা করি, কিন্তু আমাদের শিক্ষার মান অনেক, হয়তো আরো অনেক কাজ করা উচিত, আর এইগুলা রিসার্চের ব্যাপার অনেক কিছু করা উচিত। নিউজ ডেস্ক, গণ আওয়াজ।